রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি স্বরূপ কি করছেন? এক নাম্বার, তিনি তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, তিনি তার জন্মের শুকরিয়া স্বরূপ নির্ধারণ করেছেন বারকে। বার আসে সপ্তাহে একবার, মাসে আসে কমসে কম 4 বার। 12 মাসে যদি 1 বছর হয়, 4 12 48। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন, সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত এটা জাল হাদিসে কেউ দেখাতে পারবে না, জাল হাদিসে দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ কি করেছেন? তারিখ নির্ধারণ করেন নাই, সোমবারে রোজা রেখেছেন। এবার দেখেন, রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্যবাদ দিয়ে যারা 12ই রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। এবার বলেন, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের রাসূল হলেন সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের শরীরে মানব, আমরা আমাদের ঘরে মানব, আমরা আমাদের সমাজে মানব, আমরা আমাদের রাষ্ট্র মানব, আমরা আমাদের বিচারে মানব, আমরা আমাদের সংসদে মানব। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের ইসলাম বাস্তবায়নের চেষ্টা করবে, তারাই প্রকৃত আশিকে রাসূল, তারাই প্রকৃত নবীর ভালোবাসার দাবিদার। এক নম্বর যে কথা, এটা হলো 4 মাযহাবের স্বীকৃত একটা মূলনীতি। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সারাখসিতে পাবেন, ইমাম ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহর ইহকামুল আহকাম শরহ উমদাতুল আহকামে পাবেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ফাতহুল বারিতে পাবেন, আরও অসংখ্য কিতাবে ইবনুল হুমাম রাহিমাহুল্লাহর ফাতহুল কাদিরে পাবেন। ইসলামী শরিয়ার একটা মৌলিক থিম আছে, পথ চলার একটা মৌলিক স্ট্রাকচার আছে। যেমন মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, ঈদ, অর্থাৎ ইসলামী শরিয়ার আমরা যেগুলোকে ঈদ বলি, এগুলার ক্ষেত্রে ইসলামী শরিয়ার মৌলিক মূলনীতি হলো বাংলাদেশের সব আলেমরা, মনে করেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক শাহ হুজুর। আব্দুল মালিক শাহ হুজুর বাংলাদেশের সব আলেমদেরকে নিয়ে যদি চান যে কোনো একটা দিনকে উনি ঈদ বানাই ফেলবেন, আব্দুল মালিক সাহেব কেন, পৃথিবীর কোনো আলেমের এই অধিকার নাই যে সব আলেমরা মিলে চাইলেই কোন একদিনকে ঈদ বানিয়ে ফেলবেন। এই অথরিটি ইসলামী শরিয়া কোনো আলেমদেরকে দেওয়া দূরের কথা, সাহাবা ইকরামের এই অধিকার নাই। কেন নাই? ইসলামী শরিয়ায় কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলে তাওকিফি। অর্থাৎ কোনটা ইবাদত হবে, কোনটা না, কোন সময় নামাজ পড়বেন, কখন না, কখন রোজা রাখবেন, কখন না, কোন দিন ঈদ পালন করবেন, কোন দিন না, এই বিষয়টার সম্পর্ক কিয়াসের সাথে না, এই বিষয়টার সম্পর্ক ইজতিহাদের সাথে না, এই বিষয়টার সম্পর্ক রায়ের সাথে না, বরং এই বিষয়টা হলো তাওকিফি। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসবে উম্মার কাছে। এজন্য আবেগ দিয়ে, যুক্তি দিয়ে, ভালোবাসার নামে কোনো দিনকে ঈদ বানানোর অধিকার ইসলামী শরিয়ায় নাই। এজন্য ইমাম ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। ইমাম ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ তার ইহকামুল আহকাম শরহ উমদাতুল আহকামের 2 নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কি লিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই দিনগুলো ঈদ হয়েছে, এর বাহিরে একটা দিনকে ঈদ হিসাবে ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ দেখিয়েছেন। সেটা হলো কি? জিলহজ মাসের 18 তারিখ। সেই দিন কাদের ঈদ? ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন রাফিজিদের ঈদ। সেই ঈদের নাম কি? ঈদে গাদির। আমাদের বাংলাদেশে দেখবেন এই বছর 18 জিলহজ বিশাল আনুষ্ঠানিকতা করে একটা ঈদ পালন করা হয়েছে, যে ঈদের নাম হলো ঈদে গাদির। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়ে গিয়েছিলেন, এর বাহিরে প্রথম শিয়া রাফিদিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের নামে একটা ঈদ বানিয়ে ফেলেছিল, যে ঈদের নাম হলো ঈদে গাদির। এখন এটা ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ তার ইহকামুল আহকামে লিখেছেন। এরপরে আবার আরেকটা ঈদ অনেক বছর পরে হয়েছে, 12 রবিউল আউয়াল।
যে ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী। আমি আপনাদেরকে শুধু দুইটা কথা বলি। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ এই কিতাবে পাবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে হাদিস এনেছেন। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ যিনি 210 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কিতাবুস সিয়ামের বাবু আশহুরুল হুরুম তাউস থেকে মুরসাল সূত্রে হাদিস এনেছেন। আর তাউসের মুরসাল গ্রহণযোগ্য, এটা সারা দুনিয়ার উলামা ইকরাম ঐক্যমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। একদম সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন যে আমি তোমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছি, আমি তোমাদেরকে বাৎসরিক ঈদ দিয়েছি ঈদুল ফিতর, আমি তোমাদেরকে বাৎসরিক ঈদ দিয়েছি ঈদুল আজহা, আমি তোমাদেরকে সাপ্তাহিক ঈদ দিয়েছি জুমার দিন, আমি তোমাদেরকে যে সকল দিন ঈদ দিয়েছি, অর্থাৎ শারঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কয়েকটা দিন ঈদ এসেছে, এরপরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কিনা, কোন ফকিরা ঈদ বানাতে পারবে কিনা, মুজতাহিদরা ঈদ বানাতে পারবে কিনা, উলামায়ে কেরাম ঈদ বানাতে পারবে কিনা, রাষ্ট্র চাইলে ঈদ বানাতে পারবে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? তিনি বলেন, আমার উম্মাহ শুনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে কয়েকটা দিন ঈদ দিয়েছি এর বাহিরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো। এজন্য ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে লিখেছেন, বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের কথা আমরা জানি, ফাতহুল বারী, যেটা ইবনে হাজার আসকালানী লিখেছেন। এছাড়া ফাতহুল বারী নামে আরেকটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আগে ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে লিখেছেন, ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, ওয়ামা আদা যালিকা ফাত্তিখাযুহু মৌসিমান ওয়া ঈদান বিদআতুন লা আসলাহু ফিশ শরিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোন দিনকে ঈদ বানানো বিদআ, লা আসলাহু ফিশ শরিআহ, ইসলামী শরিয়া এটার কোনো ভিত্তি নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? বড় আস্তে বলেন, 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফর উদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমরা খুশি না বেজার? দেখি আমরা কারা কারা খুশি, একটু হাত তুলি তো। রাসূলুল্লাহ ইসলামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে, বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ ইসলামের জন্ম, রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মাহ হলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ না করলে আপনি শরিয়া পেলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ না করলে আপনি দিন পেলেন কেমনে? তো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দিন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদাবান উম্মাহ হয়েছি। সুতরাং যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, যার কারণে দিন পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, শরিয়া পেলাম, তার আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আমরা খুশি। সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। বলেন, সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। এবার আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরাও খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই। এবার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে করেছেন সাহাবায়ে কেরাম। এবার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করেছেন?
এটা জানার জন্য পৃথিবীর এত দূরে যাবার দরকার নাই। আপনি সহিহ মুসলিমে যান, সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম অধ্যায়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আবু কাতাদা আনসারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। দুই কারণ পাওয়া যায় মুসলিম শরীফে, আরেক কারণ পাওয়া যায় শামাইলে তিরমিজিতে। কারণ নম্বর এক, আল্লাহ নবী বলেন ফিহি ওয়ালিদতু, আমি সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। আমি সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ, ফিহি উবাসু আলাইয়া, আমার উপর সোমবারে প্রথম ওহী আসছে। সোমবারে রোজা রাখার তিন নম্বর কারণ, নবী বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, সরকারে দু আলম বলেন আমি পছন্দ করি আমার আমলকে এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। এবার দেখেন, একটা হলো জন্মবার আর একটা হলো জন্ম তারিখ। জন্মবার সপ্তাহে আসে একবার, জন্ম তারিখ বছরে আসবে একবার। আমাদের আপা 5 আগস্ট পলাইছেন, আচ্ছা তাহলে 5 আগস্ট বছরে আসে একবার। উনি পলাইছেন কিবারে? সম্ভবত রবিবারে। রবিবার আসে কিবার? সপ্তাহে একবার। মনে করেন আজকের এই মাহফিল, এটা কত তারিখ? 11 আগস্ট, 21 আগস্ট। 21 আগস্ট বছরে আসে একবার। বার হলো কি? শুক্রবার। বার আসে সপ্তাহে একবার। এবার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি স্বরূপ কি করছেন? এক নাম্বার, তিনি তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, তিনি তার জন্মের শুকরিয়া স্বরূপ নির্ধারণ করেছেন বারকে। বার আসে সপ্তাহে একবার, মাসে আসে কমসে কম 4 বার। 12 মাসে যদি 1 বছর হয়, 4 12 48। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন। সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত এটা জাল হাদিসে কেউ দেখাতে পারবে না, জাল হাদিসে দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ কি করেছেন? তারিখ নির্ধারণ করেন নাই, সোমবারে রোজা রেখেছেন। এবার দেখেন আমাদের কাজ কি? ইতাআতে রাসূল। আল্লাহ বলেছেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন মা কানা লিমুমিন ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن تكون لكم الخيرة بينهم। আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। এবার দেখেন রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্য বাদ দিয়ে যারা 12ই রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। প্রকৃত আশিকে রাসূল প্রমাণিত হবে ইতাআতে রাসূলের মাধ্যমে। সময় কম, আমি সংক্ষিপ্ত করছি। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে তারাই প্রকৃত আশিকে রাসূল। আর যাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, তারা যত আশিকে রাসূল দাবি করুক, ইশকে রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এবার বলেন জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল হলেন সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের শরীরে মানব, আমরা আমাদের ঘরে মানব, আমরা আমাদের সমাজে মানব, আমরা আমাদের রাষ্ট্র মানব, আমরা আমাদের বিচারে মানব, আমরা আমাদের সংসদে মানব। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের ইসলাম বাস্তবায়নের চেষ্টা করবে, তারাই প্রকৃত আশিকে রাসূল, তারাই প্রকৃত নবীর ভালোবাসার দাবিদার।